কি ব্যাপার ভাবি, এখন কেমন লাগছে? আগে থেকে অনেকটা সুস্থ। শুনে ভালো লাগলো। বসুন। আপামনি বসেন না। বুয়া, মাকে দেখলাম রান্না করছে, কিছুই তো বুঝতেছি না। মাঝে মধ্যে রান্না করতে হয়, ওইটা নিয়ে আপনি মাথা ঘামায়েন না তো। তারপরেও আমার কেমন যেন অস্বস্তি লাগছে। ভয়ে? এত ভয় পান কেন? আপনি যদি চুপ করে থাকেন তাহলে তো কোনো সমস্যারই কোনোভাবেই সমাধান করা যাবে না। ভাবি সাহেব, আপনি ডাক্তার স্যারের সবকিছু খুইলা কোন, আপনি এত ডরাইতেছেন কেন? না, কিছু না। আর কত নির্যাতিত হবেন? আর নিজেকে এত দুর্বল ভাবেন কেন? দেশে আইন আদালত আছে না? আইন আদালত সবকিছুতেই আমার অনেক ভয়। কিন্তু কেন? আপনি কেন ঘর মুছছেন? আমার কাছে দেন, আমি মুছে দিচ্ছি। এই প্রতিনিধি চাচাকে সামনে থেকে সর। খারাপ ব্যবহার করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। না, মনে হয় 3 আসামিকে আর বাঁচানো গেল না। বউ এক কাজ করে, আমার ফোনটা নিয়ে আসো তো, উকিলকে ফোন দিতে হবে। যাইতাছি ভাইজান। ভাবি, আই এম সরি, আপনি রেস্ট করেন, আমি কাজ করি। আচ্ছা, এখানে প্রাইভেট আলাপ চলছে, তুমি এক কাজ করো, অন্য ঘর পরিষ্কার করো, যাও। আরে ভাবি, আপনি বসেন। কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। আপনি বসেন তো, বসেন। এত কিছু বুঝতে হবে না, এখন এইটুকু তো বুঝলেন যে কোনো ভয় নেই। আপনার সমস্যার কথা খুলে বলেন। সমাধান হবে তো? হবে। টাকাটা তোমার কাছে রাখো। আমার কাছে কেন? বইয়ের কাছে দে। বললাম না তোমাকে, তোমার কাছেই রাখো। ভাইয়া, তুই কি মাকে টাকা দিছিলি? হ্যাঁ। টাকা তো নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। নাই মানে? মা আগে এসব কি বলতেছে? সুখ না? চুরি করতে পারলে সুখ না? চল। আর এটা তুমি কি করলা? বল বর্ডার থেকে ক্যাচ ধরে ফেলছো? কাহিনী তো বুঝলাম না। এত সহজে তো আমি এই মেয়েকে ছেড়ে দেব না। বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। আমার স্বামী আমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন। ওরা বলে আমি যদি বাড়ি থেকে চলে যাই, আমাকে চুরির অভিযোগ দিয়ে পুলিশে ধরায় দিবে। এই তাহলে আসল ঘটনা, যে কারণে আপনি এত কিছু সহ্য করে ওই বাড়িতে পড়ে আছেন। ডাক্তার স্যার, ওন কি করবেন আপনি? কিছু তো একটা করতেই হবে।